খেজুর বেশ সুস্বাদু ও পরিচিত একটি ফল। এর বৈজ্ঞানিক নাম ফিনিক্স ড্যাকটিরিফেরা। খেজুর এমন একটি ফল যা সারা বছর পাওয়া যায়, তবে রমজান এলেই ইফতারের প্রধান খাবারের তালিকায় থাকে খেজুর। সারাদিন রোজা রাখার পর শুরুতে ইফতারে খেজুর খেয়ে থাকেন সবাই। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, কপার, আয়রন সহ বিভিন্ন উপাদান। সারাদিন রোজা রাখার ফলে পেট খালি থাকে, যার জন্য শরীরে গ্লুকোজের ঘাটতি হয়, আর খেজুর সেই ঘাটতি দ্রুত পূরণ করতে সাহায্য করে। খেজুর রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। অন্যদিকে খেজুরকে চিনির বিকল্প হিসেবেও বলা হয়। এছাড়া খেজুর খাওয়ার অভ্যাস মানবদেহের জন্য অনেক উপকারী। জানা যায় 4টি বা 30 গ্রাম খেজুরে পুষ্টি উপাদান থাকে 90 ক্যালোরি, 1 গ্রাম প্রোটিন, 13 মিলিগ্রাম ক্যালসিয়াম, 2.8 গ্রাম ফাইবার এবং অন্যান্য পুষ্টি উপাদান। খেজুর খেলে শরীরে যে প্রভাব পড়ে। রমজানে সারাদিন রোজা রাখায় শারীরিক দুর্বলতা দেখা দেয়, ফলে ইফতারে খেজুর খেলে শারীরিক দুর্বলতা কমে। শুধু রোজার কারণে শারীরিক দুর্বলতা নয়, যে কোনো শারীরিক দুর্বলতায় খেজুর অনেক উপকারী। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকায় যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য খেজুর খুবই কার্যকর। খেজুরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ঠান্ডা ও কাশিজনিত সমস্যা দূর করে। একই কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হয় খেজুর। খেজুর শরীরে পানি শূন্যতা দূর করে। খেজুর পেটে গ্যাস, শুষ্ক কাশি দূর করে। খেজুর পানিতে ভিজিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। হার্টের সমস্যা দূর করতে প্রতিদিন খেজুর খেলে অনেক উপকার পাওয়া যাবে। খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, কপার, আয়রন, প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার থাকায় যাদের খেতে সমস্যা হবে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে খেজুর খেতে পারেন। মুসরাত শৈলী, চ্যানেল আই অনলাইন।